দাও প্রভু দাও আমায় আবার আমার দারাজ দিল। দাও প্রভু দাও আমায় আবার আমার দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি জগাতে নিখিল। দাও প্রভু দাও আমায় আবার আমার দারাজ দিল। দাও প্রভু দাও আমায় আবার আমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও প্রভু দাও আমায় আবার আমার দারাজ দিল। দাও প্রভু দাও আমায় আবার আমার দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবার। তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সমর। অনড় টুট পাহাড় সমান দাও সে মনের মিল। দাও প্রভু দাও আমায় আবার আমার দারাজ দিল। দাও প্রভু দাও আমায় আবার আমার দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি জগাতে নিখিল। দাও প্রভু দাও আমায় আবার আমার দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় রূপসপুর বারহারোয়া ঝাড়খণ্ডবাসী, সর্বাগ্রে সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একদিনই মজলিসে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া
নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম দুই জায়গা থেকে কয়েকটি আয়াতের টুকরো পাঠ করেছি এবং হাদিসে নববী থেকে, সহিহ বুখারী থেকে একটি হাদিসের কিছু অংশ পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও, বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় এ ব্যাপারে কথা বলতে গিয়ে আমি আপনাদের সামনে শুরুতেই দুটি কথা বলছি। আপনারা এই কথা দুটোকে প্রাধান্য দিবেন, মেনে নেওয়ার চেষ্টা করবেন। এক নাম্বার কথা, আপনারা যদিও ঝাড়খণ্ডের মানুষ, কিন্তু বাংলা সব বুঝেন আপনারা। এজন্য আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, মাঝে মধ্যে জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারণ আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকে বুঝাতে সুবিধা হবে। আল্লাহর ভরসা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বা বিষয়। কেন? একজন মানুষকে একজন মাওলানা প্রত্যেক জুমার দিন খুতবাতে বলেন যে নামাজ পড়ো, দান করো, পর্দায় রাখো, পর্দায় থাকতে বলো। এই লোকটা দীর্ঘ 50 বছর পর্যন্ত জুমার নামাজ পড়ে, কিন্তু 5 ওয়াক্ত পড়ে না। অথচ মসজিদের ইমাম প্রত্যেক জুমাতে বলছে নামাজের কথা। 50 বছর বয়স, এখন পর্যন্ত সে নামাজ পড়ে না। বারবার শুনছে, জানছে, এরপরও লোকটা মানে না, মানছে না। কেন? কেন কেন মানছে না? এই কেনর 13টা কারণ আছে। আমি 13টা বলছি না, মাত্র একটা কারণ বলি। এক নাম্বার কারণ হলো ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় নাই। সবাই বলুন, কার ভয় নাই? এতটি লোক জোরে বলুন, কার ভয় নাই? আল্লাহর ভয়। আর একজন মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিটা ইবাদত করে বা ইবাদতে মনোযোগী হতে পারবে না। তাহলে ইবাদতে মনোযোগী আনতে গেলে, আল্লাহর ইবাদতে অগ্রসর হতে গেলে বান্দার ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। কোরআনে একটি কথা বারবার বারংবার আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এ কথাটা কোরআনে একবার দুবার নয়, বারংবার আল্লাহ বলেছেন। কেন? আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না থাকবে আপনি পূর্ণাঙ্গ মুত্তাকিও হতে পারবেন না, আল্লাহর জান্নাতীও হতে পারবে
না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে তার ভয়ের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব সম্প্রদায়, যারা নিজেকে মানুষ মনে করো তোমরা শুনে নাও। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ মুমিনকে বলেনি, আল্লাহ মুত্তাকিকে বলেনি। আল্লাহ মানুষ শব্দ ব্যবহার করেছেন, নাস বলেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হে রূপসপুরের মুসলমান, গোমানির মুসলমান, তোমরা আল্লাহকে ভয় করো। কেন কেন কেন? আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোমরা জালজাল সম্পর্কে আল্লাহকে ভয় করো। হে দুনিয়ার লোকেরা, দুনিয়াতে আল্লাহকে মানো না, দুনিয়াতে আল্লাহকে ভয় করছো না। তুমি গুনার পাহাড় তৈরি করেছ, তুমি মনে করছো আল্লাহ তোমাকে ধরতে পারবে না, তুমি মনে করছো আল্লাহ তোমাকে পাকড়াও করতে পারবে না। শুনে নাও, আল্লাহ তার বান্দাদেরকে ছাড় দেয়, আল্লাহ তার বান্দাদেরকে ছাড় দিয়ে রাখে, কিন্তু আল্লাহ তার বান্দাকে ছেড়ে দেবে না। অতএব তুমি গুনাহ করছো কেন? আল্লাহকে তুমি ভয় করো কেন? আল্লাহর কাছে তোমাদের পৌঁছাতে হবে। কিয়ামত হবে, পৃথিবীটা ভেঙে যাবে, দুনিয়া তছনছ হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে, কিয়ামত সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। কারণ যে পৃথিবীর প্রেমে তোমরা ডুবে গেছো, যে পৃথিবীর প্রেমে তোমরা আল্লাহকে ভুলে গেছো, এই পৃথিবী একদিন ভেঙে টুকরো 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 হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন, শুনে নাও, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল চালু হবে, যখন প্রচন্ড ভূমিকম্প চালু হবে, যখন ভূমিকম্প চালু হয়ে যাবে, জোরে জোরে ভূমিকম্প হবে, ও আখরাজাতিল আরদু আথকালাহা, মাটিগুলো তখন ফেটে যাবে, আর মাটির ভিতরে যা কিছু আছে সব বেরিয়ে যাবে। মাটির ভিতরে পাথর রয়েছে, পাকুরের খাদানগুলো থেকে পাথর উৎপন্ন হয়, পাকুরের খাদান থেকে পাথর বের হচ্ছে। আপনার কিনা ঝাড়খণ্ডের মাটির তল থেকে কয়লা তৈরি বের হচ্ছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যখন ভূমিকম্প চালু হয়ে যাবে রে, মাটির ভিতরে যা কিছু আছে সব বেরিয়ে যাবে, উথাল পেরে পেরে মাটির ভিতর থেকে বেরিয়ে যাবে। অকালাল ইনসান, তখন মানুষেরা বলবে, তখন লোকেরা বলবে, মালাহা, কি ব্যাপার, কি ব্যাপার, পৃথিবীতে কোনোদিন এরকম হয়নি। মাটির দল থেকে কয়লাগুলো আপনা আপনি বেরিয়ে যাবে, কোনো মেশিন লাগবে না, কোনো জেসিবি লাগবে না, কোনো ক্রেন লাগবে না, আপনা আপনি পাথরগুলো বেরিয়ে যাবে। মানুষেরা তখন বলবে, অকালাল ইনসান
মানুষেরা তখন বলবে মালাহা, কি হয়েছে, মাটি এরকম কেন হয়ে গেল? অতএব পৃথিবী ভেঙে যাবে রে, আল্লাহর কাছে তোদের যেতে হবে, অতএব আল্লাহকে ভয় কর। সব ভেঙে যাবে, বিরাট বড় বড় অট্টালিকা আর 128 তলা বুর্জ খলিফা, যত বড় বড় বিল্ডিং আছে সব ভেঙে যাবে। আল্লাহ বলছেন মাটি ফেটে যাবে, দুনিয়াটা তছনছ হয়ে যাবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহর কাছে তোদের যেতে হবে। আল্লাহ এরপরে বলছেন, এদিকে এদিকে এদিকে, আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের ফিরতেই হবে, আমার কাছে তোদের আসতেই হবে এবং তোদেরকে হিসাব দিতে হবে। অতএব আল্লাহর কাছে তোমাদের হিসাব দিতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহকে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে হবে। এজন্য তোমরা আল্লাহকে ভয় করো। তাই আল্লাহ শুরুতে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মরবে না কে? অমুসলিমকেও মরতে হবে, খ্রিস্টানকেও মরতে হবে, হিন্দুকে মরতে হবে, মুসলিমকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাই আল্লাহ সমগ্র মানব জাতিকে বলছেন ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করলে কি লাভ? আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? ভালো করে শোনেন মায়েরা, বোনেরা, কান করে শোনেন। বনি ইসরাইলের জামানায় হাদিসের রাবী হযরত আবু হুরায়রা আসরাফা আলার রাজুলুন, বনি ইসরাইলের জামানায় একজন মানুষ অঢেল গুনাহ করেছিল, সব রকম পাপ করেছিল, এমন কোন গুনাহ নাই যে গুনাহটা সেই মানুষটা করে নাই। এর মানে লোকটা চুরি করেছে, জেনা করেছে, মানুষ মার্ডার করেছে, ছিনতাই করেছে, মিথ্যা বলেছে, সব রকম পাপ লোকটা করেছে। লোকটা যখন বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। বলুন কার ভয়? সবাই বলুন কার ভয়? আল্লাহ। তো লোকটা ভাবছে যে আমি এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, তো সব রকম পাপ যখন আমি করেছি, আমি মরলেই আল্লাহ আমাকে জাহান্নাম দেবে, আমি মরলেই জাহান্নাম যেতে হবে, পালাবার তো পথ নাই। এটা বুখারীর বর্ণনা বলছি আপনাকে, শোনেন। এই লোকটা, এই পাপিষ্ট মানুষটা তার ছেলেদেরকে ডেকে বলছেন, এই 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 বেটা, এই বাবা, শোনো, আমি তোমাদের বাপ, সব রকম পাপ করেছি বেটা, আমি মরলেই আল্লাহ জাহান্নাম দিবে, আমি মরলেই আল্লাহ জাহান্নাম দিবে, পালাবার তো কোনো পথ নাই বেটা। আমি যখন মরব আমাকে তোমরা কবর দিবে না, আমাকে তোমরা মাটির নিচে দাফন করবে না। কি করবে? আমি যখন মারা যাব আমার লাশকে সমুদ্রের কাছে নিয়ে যাও, নদীর কাছে নিয়ে যায় আমার লাশটাকে পুড়িয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আচ্ছা, এতটি মানুষ একটু মুখ খুলে বলেন, আচ্ছা আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? একটু জোরে বলুন, পালাতে পারবে? ও কত মাথা মোটা,
বলছে আমি মরে গেলে আকে পুড়িয়ে দিবি, কবর দিবি না, কবর দিলে আল্লাহ ধরে নিবে, আর পুড়লে ধরতে পারবে না। আচ্ছা বলেন, এদিকে এদিকে আমার দিকে, মরার পর যেটাকে পুড়বে ওটা আত্মা না দেহ? সবাই বলেন দেহ। আমার বাংলা বুঝতে পারছেন? যেটা কবর দিচ্ছি ওটা আত্মা না দেহ? দেহ। তো মরে গেছে মানে আজরাইল ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। তা আল্লাহ কোরআনে বলছেন, সূরা ফাজরের শেষের দিকে আছে যে ফেরেশতা আজরাইল মালাকুল মউত জান কবজ করে আল্লাহর কাছে নিয়ে যায়। কার কাছে নিয়ে যায়? আল্লাহর কাছে। এদিকে এদিকে, লোকটা মরে গেছে মানে জানটা আল্লাহর কাছে চলে গেছে। এখন যেটা পূর্বে ওটা দেহ, দেহর কোনো মূল্য আছে? এরা কথা বলে না, মূল্য আছে? বাংলাতে আছে না, মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। লম্বা কবিতা বলছি না। তাহলে যেটা পূর্বে এটা দেহ, দেহ চামড়া, এটা মাংস, এটার কোনো মূল্য আছে? নাই। মরার পর কবরে দাফন করা হলে এই দেহটা মাটি হয়ে যাবে, এই দেহটা পোকাতে খাবে, সাপে খাবে, তাহলে এই দেহের কোনো মূল্য নাই। মূল্য আছে জান, আত্মার। কার মূল্য? আত্মার। তো আত্মা তো আগেই আল্লাহর কাছে চলে গেছে। ও খ্যাপা বলছে, বেটা আমি মইরা গেলে আমাকে পুড়িয়ে দিবি, আল্লাহ যেন ধরতে না পারে। মানে এক নম্বরে মাথা মোটা ছিল আর কি, বুদ্ধি কম ছিল আর কি। তো শোনেন, হাদিস শেষ করি এবার। এদিকে লোকটা যখন মারা গেল, ছেলেরা তার লাশটাকে, ছেলেরা তার বাবার লাশকে কাঁধে নিয়ে চলে গেল, সমুদ্রের কাছে নিয়ে গেল। নদীর ধারে নিয়ে যাওয়ার পর বাবার লাশটাকে পুড়িয়ে ছারখার করে দিল। ছারখার করে দেওয়ার পর ছাইগুলোকে দুই ভাগ করল। ক্বালা নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে। দুই ভাগ ছাই করে দেওয়ার পর এক ভাগ ছাইকে নদীতে ভাসিয়ে দিল, দরিয়ায় ভাসিয়ে দিল, আর এক ভাগ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল। আল্লাহ যেন আমার বাবাকে ধরতে না পারে। মানে বুঝতে পারলেন? মানে বুঝতে পারলেন? ও পুড়িয়ে দেওয়ার পর ছাইকে পানি তার হাওয়াতে উড়িয়ে দিয়েছে যে আমার বাপকে তো পাবি না, পাবি না, আল্লাহ আমার বাপের ছাইকেও পাবি না। কথা বুঝতে পারছেন কিনা? ওই যে বাংলাতে বলে না যে আমার আমও গেল, ছালাও গেল। তো এরকম করে বলতে চাইছে, আল্লাহ তুমি আমার বাপকে তো দূরের কথা, আমার বাপের ছাইকেও ধরতে পারবে না। এবারে এতগুলো লোক একটু জবান ছেড়ে বলেন, আল্লাহ বাপকে ধরতে পারবে কি পারবে না? সবাই বলেন, পারবে কি পারবে না? ধরা পড়ে গেছে, আত্মা আল্লাহর কাছে আছে। কথা হ্যাঁ কিনা বলেন? হাদিস শুনেন এবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমুদ্রের পানিকে বলবেন, নদীর জল পানিকে বলবেন, হে আটলান্টিক মহাসাগরের পানি, তুমি আমার বান্দার ছাই যত দূর ভাসিয়ে নিয়ে গেছো না কেন, এক্ষুনি আমার কাছে জমা করে দাও। সমুদ্র পানি কথা শুনে কার? একটু মহব্বতে বলেন, কার? আল্লাহর। পানি ছাই যত দূর ভাসিয়েছে এনে আল্লাহর সামনে জমা করে দিবে। বলুন একবার সুবহানাল্লাহ। সমুদ্রের পানি আল্লাহর কথা শুনে, এই যুগের নিমুখ হারাম মানুষ আল্লাহর কথা শুনে না। আরে সমুদ্রের পানি আল্লাহকে মানে, আমাদের মতন কিছু মানুষ আল্লাহকে মানে না। বড় আফসোস, বড় দুঃখ। এরপরে আল্লাহ বলেন, হে ঝড়, ওরে বাতাস, আমার অমুক বান্দার চাই তুমি যেখানেই নিয়ে গেছো না কেন, এক্ষুনি এনে আমার সামনে জমা করো। হাওয়া বাতাস তখন ছাইগুলো এনে আল্লাহর সামনে জমা করলো। তাহলে পানি ছাই জমা করলো, হাওয়া ছাই জমা করলো। ওই ছাইগুলো দিয়ে আল্লাহ মানুষের দেহ বানাবেন, আল্লাহ মানুষের বডি বানাবেন।
বডি বানাবার পর জান তো আল্লাহর কাছে আগেই মওজুদ রয়েছে, ওই আত্মাটা ওই বডির ভিতরে ভরে দেবে। মানুষটাকে উঠিয়ে বসিয়ে আল্লাহ বলবে, বল এরে আমার নাফরমান বান্দা, ওরে আমার পাপিষ্ট বান্দা, তুমি বলো তুমি তোমার ছেলে মেয়েদেরকে তোমাকে পুড়িয়ে দেওয়ার ওসিয়ত করেছিলে কেন? তোমার দেহটা পোড়াবার কথা বলেছিলে কেন? বান্দা তুই বল, তোর দেহটাকে পুরাতে বলেছিলি কেন? তুই বল। এবার নাফরমান বান্দা, আল্লাহ আপনি সব জানেন, এরপরও আপনি জানতে চাইছেন আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার পৃথিবীর কোনো কারণ নয়, শুধুমাত্র আল্লাহ আপনার ভয়। সবাই বলুন কার ভয়? একটু আল্লাহ জোরে বলুন, কার ভয়? আল্লাহর ভয়। লোকটা বলছেন, আল্লাহ শুধুমাত্র তোমার ভয়। আল্লাহ তোমাকে বলে ভয় করেছিলাম, আল্লাহ তোমার কাছ থেকে বাঁচার জন্য আল্লাহ তোমার ভয়ে আমি পুড়িয়ে দিতে বলেছিলাম। আল্লাহ বলেন, বান্দা, হে বান্দা, তুমি আমাকে ভয় করেছিলা, তুমি আমাকে ডরিয়েছিলা, ফাগাফারা লাহু, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিলাম, তোকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান? দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান? মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বা বড় কারিগর, কার বা বড় শান? কে পারে বুঝিতে তোমার শান? দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান? তাহলে আপনারা সবাই একবার বলেন, ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করলে দুনিয়াতেও লাভ আছে, দুনিয়াতেও লাভ আছে। চলেন কয়েকটা হাদিস আর একটা শোনাই। সহিহ বুখারীতে 660 নম্বর হাদিস, শেষের বাক্য। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? আমার মায়েরা বোনেরা, কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, মতান্তরে 1 মাইল উপরে সূর্য আসবে। সূর্যের তাপের কারণে মানুষেরা দৌড়বে, তাদের চামড়া চুইয়ে চুইয়ে আপনার ঘাম পড়বে, মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটবে, শরীর দিয়ে বৃষ্টির মতন ঘাম চুইবে। কেন? কারণ মানুষের মাথার উপরে সূর্য, সূর্যের তাপ যেন সহ্য করা যায় না। কিন্তু বিশ্ব নবী বললেন, শোনো, ওই কঠিন দিনে আল্লাহ 7 প্রকার মানুষকে তার আরশের নিচে স্থান দেবে। যেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, নবীজি বলছেন সেদিন 5 আর 2 7 শ্রেণী মানুষকে আল্লাহ তার রহমতের ছায়া, আরশের ছায়া, বরকতের ছায়াতে স্থান দিবে। 7 প্রকার মানুষকে দিবে, বলুন সুবহানাল্লাহ। সেই 7 জনকে আমি 7 জন বলবো না, একজন বলতে চাই। নবীজি বললেন, উম্মত রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতুহু আইনাহু। নবীজি বললেন, যে ব্যক্তিটা নির্জনে
আল্লাহর ভয়ে কাঁদবে। যে ব্যক্তিটা একাগ্রতায় নির্জনে আল্লাহর ভয়ে কাঁদবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। নির্জনে ভীতু সন্ত্রস্ত হয়ে আল্লাহর ভয়ে রাত্রি বেলায় যে কাঁদবে, আল্লাহর ভয়ে যে অস্ত্র বের করবে, এই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। এই জন্য মুসলমান, তুমি তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। কারণ আল্লাহকে ভয় করবে তো মরার পর জান্নাতে হবে, এই দুনিয়াতে গুনাহ থেকে বঞ্চিত থাকবে, কোনো চিন্তা হবে না। চাইপাত্তি বুঝেন? চাইপাত্তি, চা পাত্তি বুঝেন না আপনারা? আমাদের দার্জিলিং আসামে চাইপাত্তি হচ্ছে, মানে এক এক জায়গায় এক একটা আমদানি হয়। মালদা মুর্শিদাবাদে আম চাষ হচ্ছে দেখছি। আবার ওই দার্জিলিংয়ে চা হয়। আবার দিনাজপুরে দেখলাম অনেক জায়গাতে ওই ঝালপাত বাগান আছে। ঝালপাত বুঝেন তো? আবার ওই মাংসতে যেটা দিচ্ছে পাতা আর কি, ওই বাগান আছে, বাগান। তো এক এক জায়গায় এক এক কিছু হচ্ছে। তো চাই পাত্তি, এখন যেটা বলছি এটা বাস্তবতা। পাকিস্তানের একটা চাই দোকানি চাই পাত্তি বিক্রি করে। ওই মুদিখানা দোকান আছে না, মুদিখানা বুঝেন তো? মোদি দোকান মানে নরেন্দ্র মোদি না, ওই চাল ডাল আলু পেঁয়াজ বিক্রি করে ওই মোদি আর কি। আবার নরেন্দ্র মোদি লাগিয়ে দিলে ঝামেলা। তো শোনেন, এক মোদি দোকানদার, এটা পাকিস্তানের কথা বলছি, এটা মোবাইলে দেখেছি, হাকিকত। ও চাই পাত্তি বিক্রি করছে। তো সাধারণত আপনাদের দেশে যেগুলো মোদি দোকানদার চাই পাত্তি, চাল ডাল নুন তেল যা বিক্রি করে, ওগুলো কি করে বলেন তো? আপনি চাই পাত্তি কিনবেন, প্রথমে কাগজে দিবে, তাই কি না? এটা হ্যাঁ না বলেন? কাগজে দেওয়ার পর পাল্লাতে চাপাবে। কতটা নেবেন? 500, 250, 200, হাফ কেজি। আগে কাগজে দিবে, তারপরে পাল্লাতে দিবে, তাই কি না বলেন? তারপরে আপনাকে একটা প্লাস্টিকে ভরে মাল ডেলিভারি হবে। কিন্তু পাকিস্তানের একটা চায়ের দোকানদার চাপাতি বিক্রি করছে, আল্লাহর কসম মোবাইলে দেখলাম, ও চাই পাত্তিকে ডাইরেক্ট পাল্লাতে দিচ্ছে। পাল্লাকে নেকড়াতে মুছে নিল, ডাইরেক্ট চাই পাত্তি ঢেলে দিল। কতটা লাগবে আপনার? ওর ভাষায় বলছে, ওই যে আমাকে 250 লাগবে। 250 ওজন দিল, ওখান থেকে পাল্লা থেকে একটা পলিথিন কাগজে ভরে দিয়ে দিচ্ছে, টাকা নিয়ে নিল। এটা সাংবাদিক মিডিয়া ওই দোকানদারকে জিজ্ঞাসা করছে, আরে ভাই সাহেব, আরে ভাই, তা আপনি গোটা দুনিয়ার যত দোকানদার ওরা কাগজে করে ওজন দেয়, আর আপনি ডাইরেক্ট ওজন দিলেন কেন? সবাই তো কাগজে করে ওজন দেয়, তো আপনি ডাইরেক্ট ওজন দিলেন কেন? লোকটার উত্তর শুনেন, আপনার ঈমান বাড়বে। দেখেন, লোকটা বলছে যে ভাই, আমাকে এই যে লোকেরা টাকা দিচ্ছে, কেন টাকা দিচ্ছে? তো লোকটা বলছে, মিডিয়া বলছে যে চাইপাত্তির জন্য। আচ্ছা, চাইপাত্তির জন্য? হ্যাঁ। তো চাইপাত্তির জন্য টাকা দিচ্ছে, আর আমি চাইপাত্তির সঙ্গে যদি 100 গ্রাম বা 1 গ্রাম একটা কাগজও ওজন করে দিয়ে দেই, তাহলে আল্লাহর আদালতে আমার এটার বিচার হবে যে মানুষকে আমি 1 গ্রাম কাগজ দিয়ে মাল ঠকিয়েছিলাম, আমি আল্লাহকে কি জবাব দিব? জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তুমি চুল পরিমাণ গুনাহ করতে পারবে না, সরিষা পরিমাণ তোমার দ্বারা গুনাহ হবে না। তুমি চুরি করতে যাচ্ছ, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার বিবেক আপনাকে বারণ করবে, এ হতভাগা, গোটা দুনিয়া ঘুমিয়ে আছে, আল্লাহ দেখছে, আল্লাহ কিন্তু ঘুমায় না। আয়াতুল কুরসির তাফসীর শুনেন, আল্লাহকে ঘুম লাগে না, আল্লাহকে ঘুমাতে হয় না। তাহলে তোমার ভিতরে আল্লাহর ভয়
রবের ভয় নিয়ে এসো, তোমার দুনিয়াতে গুনাহ হবে না, মরার পর তোমার জান্নাত হবেই হবে। নবীজি কি বলছেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বলছেন, এটা বুখারীর বর্ণনা। নবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কলিল। নবী বলেন, আমি বিশ্বনবী আল্লাহর কসম করে বলছি, আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। এর মানে জানেন? এর মানে নবী বলছেন, আমি যতটা আল্লাহকে জানি, আল্লাহ সম্পর্কে জানি, তোমরাও যদি ততটা আল্লাহ সম্পর্কে জানতে, তাহলে তোমরা কাঁদতে বেশি, হাসতে কম। সত্য করে বলেন, এখন মুসলমান হাসে বেশি না কাঁদে বেশি? হাসে বেশি। তার মানে আমাদের ভিতরে আল্লাহর ভয়, সবচেয়ে বেশি ভয় করতেন আল্লাহকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে একটা একটা করে বলতে গেলে অনেকক্ষণ লাগবে। সহিহ বুখারীতে কিতাবুন নিকার প্রথম হাদিসে দেখেন, নবীজি বলছেন, লম্বা হাদিস, নবীজি তার একটা বাক্যে বললেন, আমি তোমাদের চাইতেও আল্লাহকে বেশি ভয় করি। তার মানে সবচেয়ে বেশি ভয় করতেন আল্লাহকে। সবাই বলুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি লাভ মায়েরা বোনেরা আমার, কি লাভ আছে?